আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ অন ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। আমরা মাইক্রোটিক রাউটার দিয়ে কিভাবে ব্যান্ডউইথটা ম্যানেজ করব, আমাদের ব্যান্ডউইথটা ম্যানেজ করার কি প্রয়োজন বা কি জন্য আমরা ব্যান্ডউইথটা ম্যানেজ করব। সাপোজ ধরুন আমাদের অফিসে সিইও, এমডি, চেয়ারম্যান বা ডিরেক্টর যারা আছে তাদের জন্য আমাদের আলাদা একটা ব্যান্ডউইথ দরকার হয়। তারা যেহেতু ভিআইপি পারসন, তাদের জন্য একটা ব্যান্ডউইথ। বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে তাদের জন্য একটা ব্যান্ডউইথ, আলাদা আলাদা ব্যান্ডউইথের প্রয়োজন হয়। এবং আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদের জন্য কিন্তু একটা ব্যান্ডউইথের আলাদা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে। সো সেই রিকোয়ারমেন্টটা আমরা কিভাবে ফিল আপ করব অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে, অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কিভাবে ব্যান্ডউইথটা ম্যানেজ করবেন সেটাই আমরা আজকে দেখাবো। সো এখানে ব্যান্ডউইথটা আমরা আসলে কিভাবে ম্যানেজ করতে পারি, কত ধরনের ব্যান্ডউইথটা ম্যানেজ করা যায় মাইক্রোটিক রাউটারে, সেটাই আমরা দেখবো। আসলে ব্যান্ডউইথটা আসলে অনেকভাবে ম্যানেজ করা যায়, কিন্তু বেসিক কিছু মেথড মাইক্রোটিক রাউটার আছে। তার মধ্যে সিম্পল দুইটা মেথড হচ্ছে সিম্পল কুই আর হচ্ছে পিসি কিউ। পিসি কিউ হচ্ছে পার কানেকশন কিউ। পার কানেকশনে আপনি একটা কিউ জেনারেট করে আপনি আলাদা আলাদা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারেন। এছাড়াও আপনি প্রতিটা পিসি ধরে ধরে কিন্তু মাইক্রোটিক রাউটারে খুব সহজে ব্যান্ডউইথটা ম্যানেজ করতে পারে। তো আমরা প্রথমে সিম্পল কুই থেকে শুরু করব, এরপরে আমরা পিসি কিউ এ যাব। পিসি কিউ এর যে সেকশন গুলো আছে সেখানে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, এবং আপনি চাইলে ইউটিউব, ফেসবুক এর জন্য আলাদা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারবেন খুব সহজে এখানে। তো সিম্পল কুই যদি আমি ব্যান্ডউইথটা ম্যানেজ করতে চাই, সিম্পল কুইতে আমরা যেভাবে ব্যান্ডউইথটা ম্যানেজ করি এটা হচ্ছে সাবনেট এবং আইপি অ্যাড্রেস প্রোটোকল পোর্ট, যে কোনো ভাবে আলাদা আলাদা ভাবে আপনি ব্যান্ডউইথটা ম্যানেজ করতে পারেন। এছাড়া পেয়ার টু পেয়ার ট্রাফিকটাকে আপনি সিম্পল কুইতে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন। এছাড়া পিসি কিউ সিম্পল কুইতে যেভাবে আমরা ব্যান্ডউইথটা ম্যানেজ করব, এখানে দুই ভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করা, একটা হচ্ছে প্যারেন্ট কুই, একটা চাইল্ড। প্যারেন্ট কিউ যেভাবে আমরা ম্যানেজ করব, প্যারেন্ট চাইল্ড শুনে অবশ্যই আপনার প্যারেন্টের আন্ডারে চাইল্ড গুলা থাকবে। ঠিক একই ভাবে আমরা এই প্যারেন্ট চাইল্ড এর বিষয়টা আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্টে ওই একই ভাবে রাখতেছি, যে একটা প্যারেন্ট থাকবে, তার আন্ডারে চাইল্ড থাকবে। সাপোজ আমার প্যারেন্ট যদি হয় একটা আইপি পুরো ব্লক, তাহলে আমি চাইল্ডে আমার আইপি ব্লকের মধ্যে যে আইপি গুলা থাকবে সেই আইপি গুলাকে আমরা চাইল্ড হিসাবে দিব। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা প্যারেন্ট কিউ ক্রিয়েট করব, দেন আমরা চাইল্ড করে আমাদের ব্যান্ডউইথটা আমরা কিভাবে ম্যানেজ করে এখন আমি কি করব, আমি প্রথমে আমার মাইক্রোটিক রাউটারটা লগইন করব। মাইক্রোটিক রাউটারটা আমি লগইন করার পরে আমার সিম্পল কিউ, আজকে আমি সিম্পল কিউ নিয়ে শুধু ডিসকাস করব। সো আমার মাইক্রোটিক রাউটারটা লগইন হয়েছে, আমি কিউতে যাব। কিউতে গিয়ে আমি এখানে সিম্পল কিতে যাব। সিম্পল কিতে প্লাস বাটনে ক্লিক করব। যেহেতু আমরা আজকে প্যারেন্ট চাইল্ডটা দেখাবো, নাম দিলাম প্যারেন্ট, নাম দিলাম। এবং এখানে আমার টার্গেট আইপিটা কি হবে, আমার মাইক্রোটিক রাউটার ইন্টারফেসে যে আইপি গুলো চলতেছে সেই আইপি গুলোর একটা আমি এখানে জিরো ব্লকের আইপি চলতেছে, এবং আমি /24 এ আমার আইপি গুলো রান করতেছে। /24 এ আমার 256টা আইপি থাকে, সেই আইপি গুলোর মধ্যে আমি নেক্সটে আমি চাইল্ডে যে কোনো একটা আইপি দিয়ে আমরা কনফিগার করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্স লিমিট। ম্যাক্স লিমিট হচ্ছে আপনি ব্যান্ডউইথ যেহেতু আমরা ম্যানেজ করতেছি, এখানে আমি কত ব্যান্ডউইথ দিব। আপলোড স্পিডটা আমি এখানে দেখাই দেব। ডাউনলোড স্পিডে আমি ডাউনলোড স্পিডটা দেখাই দেব, যে আমার এই এত ম্যাক্সিমাম এই আমার এই প্যারেন্ট এত এমবিপিএস বিটে সে ডাটাটা আপলোড এবং ডাউনলোড করতে পারবে। দেন আমার এটার কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা চাইল্ড ক্রিয়েট প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি নেম দিব। আমি সাপোজ চাইল্ড 1 নেম দিলাম। যেহেতু আমরা মাল্টিপল আমার আইপি দিতে পারে 10.10. যেহেতু আমি প্যারেন্টে আমার পুরো ব্লকটা দিয়ে দিচ্ছি, আমি চাইল্ডে কি করব, চাইল্ডে আমি সিঙ্গেল একটা আইপি ধরে আইপিটা দিয়ে দেবো, এবং আমি একে কত ব্যান্ডউইথ দিব এখানে আমি লিমিট করে দেবো। সাপোজ আমি 1 এমবিপিএস দিলাম, বা আপনি চাইলে আরো এমবিপিএস বাড়াই দিতে পারেন 5 এমবিপিএস। যেহেতু আমার প্যারেন্টে 10 এমবিপিএস চলতেছে, তো চাইল্ডে আমি 5 এমবিপিএস আমি দুইটা চাইল্ড ক্রিয়েট করে কিভাবে দেখাতো সেটা আমি দিই এখানে। এরপরে আমি অ্যাডভান্সে গিয়ে এখানে প্রায়োরিটিটা সিলেক্ট করে দিব। আমি এই চাইল্ড সাপোজ আমার এটা এমডি স্যারের এটা চলতেছে, আমি এখানে প্রায়োরিটি 1 দিয়ে দিব, এবং ডাউনলোড আপলোড দুইটাতে আমি প্রায়োরিটি 1 দিয়ে দেখাই দিব। এবং এটা যেহেতু আমার প্যারেন্টের আন্ডারে থাকবে, সো আমি এখানে থেকে শুধু প্যারেন্টটা দেখাই দিলে আমার কাজ শেষ। আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। আমি যদি আরো চাইল্ড ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করে জেনারেল গিয়ে আমি চাইল্ড 2 এই নেমটা দিব, এবং আমি ওখানে আমি 5 আইপি দিছিলাম, এখানে আমি দিলাম 10.10.10.3। এটা আমার ডিরেক্টর স্যারের একটা আইপি, এখানে আমি 3 এমবিপি ডাউনলোড আপলোড স্পিডটা দিব। এবং ঠিক একই ভাবে যেহেতু আমি এমডি স্যারকে আমি দিছিলাম প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 ওনাকে দেখাই দিব। এখানে প্রায়োরিটি 1 2 মানে হচ্ছে যে এখানে প্রায়োরিটি 1 প্রথমে ব্যান্ডউইথ ইউজ করবে, দেন প্রায়োরিটি 2 ইউজ করতে পারবে। মানে প্রায়োরিটি 1 যদি 10 এমবিপিএস এর মধ্যে 5 এমবিপিএস ইউজ করে বাকি যে ব্যান্ডউইথ থাকবে, দেন প্রায়োরিটি 2 সেই ব্যান্ডউইথটা ইউজ করবে। প্রায়োরিটি নরমাল যে লজিক সেইভাবে কাজ করে। আমরা এখানে আবার প্রায়োরিটি প্যারেন্টে আমি প্যারেন্টটা দেখাই দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব, আমার কাজ শেষ। তো এটাই হচ্ছে মাইক্রোটিক রাউটারের সিম্পল কিউ তৈরি করা। আমরা নেক্সট লেকচারে দেখব পিসি কিউ আমরা কিভাবে তৈরি করব। পিসি কিউ এ আরো অনেক কিছু আছে, সেখানে আপনি ব্যান্ডউইথের ফুল ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারবেন সেটা আমরা দেখাবো। তো আশা করি ভিডিওটা এনজয় করবেন। থ্যাংক ইউ।